হচ্ছে ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড ন্যাশনাল প্রোডাক্ট। ডোমেস্টিক প্রোডাক্ট, ন্যাশনাল প্রোডাক্ট। দেখো, ডোমেস্টিক যে কথাটা, সেই কথার মধ্যেই একটা কথা লুকিয়ে আছে, সেটা কি? টেরিটরি, ইকোনমিক্যাল টেরিটরি আর পলিটিক্যাল টেরিটরি, যেটা তোমরা আগের দিন কিসে পড়েছো? নো, কি ম্যাক্রো কি পড়েছো? সেটা ডোমেস্টিক টেরিটরি পড়েছো। ডোমেস্টিক প্রোডাক্টটা আসলে একটা ডোমেস্টিক টেরিটরি। এই ডোমেস্টিক টেরিটরির কথা বলে, বা ডোমেস্টিক টেরিটরির মধ্যেই কিন্তু এই কনসেপ্টটা রিলাই করে বা থাকে। কীরকমভাবে থাকে না, ডোমেস্টিক টেরিটরির মধ্যে হতে পারে এই দেশের নাগরিক বা হতে পারে বিদেশের নাগরিক। তারা এসে যখন একটা ডোমেস্টিক টেরিটরির মধ্যে ওয়ান ইয়ারে বা একটা কারেন্ট ইয়ারে প্রোডাকশান করে, তারা যতটা দুজনে মিলে প্রোডাকশান করতে পারবে বা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করতে পারবে ওই ইয়ারে, সেটাকে আমরা কি বলবো? ওই ইয়ারের ডোমেস্টিক প্রোডাক্ট। বুঝতে পারলেন? একটু এক্সাম্পল দিই। সাপোজ ধরো ইন্ডিয়ার ডোমেস্টিক প্রোডাক্ট তোমাকে ডিটারমাইন করতে বলেছে, ইন্ডিয়ার ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, এই যে ইন্ডিয়ার ডোমেস্টিক প্রোডাক্ট তুমি মেজার করতে চাচ্ছ, এইটা মেজার করতে গেলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, ইন্ডিয়ান ডোমেস্টিক টেরিটরির মধ্যে প্রোডাকশান হবে, ইয়েস অর নো? ইয়েস, ফার্স্ট। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? ইন্ডিয়ার সিটিজেন প্রোডাকশান করবে, প্লাস ইন্ডিয়ার বাইরেরও যে সমস্ত সিটিজেন আছে যারা ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরিতে এসে প্রোডাকশান করছে, সেটাও ইনক্লুড হবে। ইয়েস, সেও ডোমেস্টিক প্রোডাক্ট। দ্যাট ইজ দ্য ডোমেস্টিক প্রোডাক্ট অফ ইন্ডিয়া। না ক্রিস, বুঝতে পারছো না? ধরো আমার দেশে এই ইয়ারে 100 কেজি গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয়েছে, তাহলে ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির মধ্যে হয়েছে। এটা ধরো 2023-এর আমি একটা ডেটা বলছি। তাহলে এই 2023-এর ডেটা কি বলছে? যে ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরি কি বোঝাচ্ছে, কি ডিটারমাইন করছে? যে ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির মধ্যে 100 কেজি গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হচ্ছে। এখন কে প্রডিউস করছে? না ইন্ডিয়ান, যারা ইন্ডিয়ার এই ডোমেস্টিক টেরিটরির মধ্যে আছে তারা প্রোডাকশান করেছে। আবার কিছু বাইরের, বা আমেরিকা থেকে কিছু জন এসছে, ইউএস থেকে চীন থেকে কিছু জন এসছে, জাপান থেকে কিছু জন এসছে, তারা এই ইন্ডিয়ান টেরিটরির মধ্যে এসে কাজকর্ম করছে, প্রোডাকশানে পার্টিসিপেট করছে এবং গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করছে। তাহলে যখন ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কে কে প্রোডাকশান করছে আমি দেখছি না, হতে পারে ইন্ডিয়ান, হতে পারে নন ইন্ডিয়ান বা যে কোনো দেশে, তারা যখন এইটা ধরো ইন্ডিয়ান টেরিটরি, এর মধ্যে প্রোডাকশান আর গুডস আর সার্ভিসটা তৈরি করছে, তখন কিন্তু সেটা হয়ে যাবে ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে ডোমেস্টিক টেরিটরির মধ্যে যেন প্রোডাকশানটা হয়, সে কে করছে আমি দেখবো না, হতে পারে ইন্ডিয়ান করছে, হতে পারে বাইরের লোক করছে। তাহলে এই কনসেপ্টটাকে আমরা বলবো কি? ডোমেস্টিক প্রোডাক্ট। এইবার আমরা কিসে আসবো? ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল কথাটার মধ্যেই কি লুকিয়ে আছে? দেশের সিটিজেনরাই প্রোডাকশান করবে। কোথায় প্রোডাকশান করবে? এখানে আর ডোমেস্টিক টেরিটরির কনসেপ্ট থাকবে না। ডোমেস্টিক টেরিটরি কনসেপ্টটা ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়ে যাবে? জিরো বা নীল। কেন না? ন্যাশনাল প্রোডাক্ট বলছি, আমার দেশের মানুষরা মিলে কতটা প্রোডাক্ট করেছে বা প্রোডাক্ট প্রডিউস করেছে, সেটা হতে পারে আমার দেশের ভেতরে করেছে আমার দেশের নাগরিক, আবার আমার দেশের নাগরিক বিদেশেও তো কিছু যায়, সেখানে গিয়েও তো কিছু প্রোডাকশান করে, সেখানেও তো কিছু আউটপুট তৈরি করে। তাহলে সব কিছু নিয়ে কি হবে? সব কিছু নিয়ে
হ্যাঁ, ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে ন্যাশনাল প্রোডাক্ট কনসেপ্টে কিন্তু যেটা আসবে না সেটা হচ্ছে ডোমেস্টিক টেরিটরি, এই কনসেপ্টটা কোনো মতেই আসবে না। মানে স্যার সাপোজ একটা ইন্ডিয়ান কোম্পানি যে কার ম্যানুফ্যাকচার করছে, সে আমেরিকা ওই গুডসটাকে বিক্রি করলে ওই প্রোডাকশনটা ইন্ডিয়ার মধ্যেই আসবে না, ধরো আমার ইন্ডিয়ার ন্যাশনাল প্রোডাক্ট কত 2023 সালে আমি ডিটারমাইন করার চেষ্টা করছি। কি দেখব না, ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির মধ্যে ইন্ডিয়ানরা কত টাকার জিনিস তৈরি করেছে। ধরা যাক আমি ধরে নিলাম 300 কেজি গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করেছে। আবার টোটাল ধরো ডোমেস্টিক টেরিটরির মধ্যে 500 কেজি গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হয়েছে, তার মধ্যে 300 কেজি ইন্ডিয়ান যারা পাবলিক আছে বা ইন্ডিয়ান যারা সিটিজেন আছে তারা তৈরি করেছে। তাহলে আমি কিন্তু এই 500 কেজিটা হচ্ছে ডোমেস্টিক প্রোডাক্ট হতে পারে, কিন্তু কখনোই ন্যাশনাল প্রোডাক্টটা 500 কেজি হবে না, কারণ ইন্ডিয়ার লোকজন মিলে কতটা বানিয়েছে না 300 কেজি। আবার আমি দেখছি বাইরে কোনো একটা দেশে ধরা যাক 700 কেজি প্রোডাক্ট হয়েছে, তার মধ্যে ইন্ডিয়ানরা মিলে 200 কেজি বানিয়েছে, তাহলে এই 200 কেজিটা আবার চলে আসবে কার মধ্যে, 300-র সঙ্গে। তাহলে 300 প্লাস 200 মানে কি হয়ে যাচ্ছে 500। এই 500টা কিন্তু ন্যাশনাল প্রোডাক্ট, কারণ এই 300 কেজিও বানিয়েছে ইন্ডিয়ান সিটিজেনরা, এই 200 কেজিও বানিয়েছে ইন্ডিয়ান সিটিজেনরা, কিন্তু দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে নয়, ডোমেস্টিক টেরিটরির বাইরে গিয়ে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি কনসেপ্ট না, ডোমেস্টিক প্রোডাক্ট এবং ন্যাশনাল প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করার নিয়ম, বা ডিফারেন্সিয়েট আমরা এভাবেই করতে পারি। ঠিক আছে, বন্ধ করুন।